ভারতের উদাহরণ টেনে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের টাস্ক ফোর্স গঠন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনতে জুডিশিয়াল কাউন্সিল গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা জানিয়েছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এই কথা বলেন তিনি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফেসিবাদ তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায়, এটা রোধ করা সম্ভব হবে। একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয়, সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না। একজন প্রধানমন্ত্রী থাকবেন, তিনি দলের প্রধান হবেন না, আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না। এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে। আমাদের পাশের দেশ যে ভারত, সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস। আপনারা জানেন, সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি, তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আজকেও যে মোদি সাহেব আছেন, তিনি কিন্তু পার্টির চিফ না, উনি প্রধানমন্ত্রী, তার পার্টির চিফ আরেকজন। আপনারা যদি আমেরিকাকে দেখেন, তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে, তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না। সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে। তো আমরা এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না। গত মিটিংয়েও আমরা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি। ওনারা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।